সন্ধ্যের রোজ একঘেয়ে জলখাবার খেতে একদমই ভালো লাগছে না, তাহলে সন্ধ্যের চায়ের সাথে এই টাটা আজকে বানিয়ে নিতেই পারি। সময় লাগবেও কম আর খেতেও হবে দুর্দান্ত। এই রেসিপিটা চলুন তাহলে কি দিয়ে বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করা যাক। রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমেই গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে নিলাম। তাতে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল স্পুনের মতন, বড় চামচে 2 চামচের মতন সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো কুচানো রসুন কুচি। রসুনটা আপনারা থেতো করেও দিতে পারেন বা এইরকম একটুখানি ঘষেও দিয়ে দিতে পারেন। আর এর সাথে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, ঝালটা যে যার মতন দেবেন। আর তারপরে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজের কুচি। এই সব কিছুকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা যখনই একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আগের থেকে সেদ্ধ করে রাখা একটা আলুকে আমি ভালো করে ম্যাশ করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও এই পেঁয়াজ রসুন লঙ্কার সাথে ভালো করে আলুটাকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে সামান্য দিয়ে দিচ্ছি একটু ধনেপাতার কুচি, দিয়ে আবারও কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর 1 টিস্পুনের মতন গোলমরিচের গুঁড়ো। আলুর মধ্যে যেহেতু একটু জল জল ভাব রয়েছে বলে আমি এখানে 2 চামচের বড় চামচ 2 চামচ ছোলার ছাতু ব্যবহার করছি। এতে কি হবে, জল জল ভাবটা অনেকটা কমবে আর একটু টাইট ভাব চলে আসবে এই পুরটার মধ্যে। তাই আমি 2 চামচের মতন ছোলার ছাতু দিয়ে দিলাম আর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো 1 টিস্পুনের মতন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুনের মতন ঝাল লঙ্কার গুঁড়ো। এটাকে দিয়েও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। পুরটা কিন্তু একদম রেডি। এই পুরটাকে এবার আমি একটু ঠান্ডা করে নেব। এই আলুর পুরটা দিয়ে শুধুমাত্র যে এই রেসিপিটাই বানানো যাবে তেমনটা নয়। এই পুরটা দিয়ে তুমি আলুর চপও বানাতে পারো, ঠিক এক রকমভাবে একই মশলা দিয়েই করতে হবে, তাহলে কিন্তু আলুর চপও খেতেও খুব ভালো লাগবে। তো চলো, আমার পুরটা একদমই রেডি। এবার একটা অন্য থালায় নিয়ে নিয়েছি ঠান্ডা করার জন্য। এবার একটা ময়দার ডো মেখে নেব। তার জন্য একটা বাটিতে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর ময়ামের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচের মতন, বড় চামচ 2 চামচের মতন সাদা তেল। ময়দাটাকে ভালো করে এবার ময়াম দিয়ে নেব। এবার মাঝখানে স্কিপ হয়ে গেছে, যেরকম আমরা ময়দা মাখি সেই পরিমাণে জল দিয়ে আমি একটা সুন্দর ডো মেখে নিয়েছি। এটাকে আমি কিছুক্ষণের জন্য একটু রেস্টে রাখবো। ময়দাটা কিছুক্ষণের জন্য রেস্ট করে নিয়েছি, আরেকবার ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এবার আমি এই ময়দা মাখাটার থেকে ছোট ছোট করে লেচি কেটে নেবো। খুব ছোট না, যেরকম আমরা পরোটা সাইজের যে লেচি যেরকম হয় সেই অনুযায়ী কিন্তু আমি এখানে বড় বড় 3টে লেচি আমি কেটে নিচ্ছি। এবার একটা বেলুন চাকি নিয়ে নিচ্ছি আর এতে একটা ময়দার লেচি নিয়ে নিলাম আর সামান্য দিয়ে দিচ্ছি একটু ময়দার গুঁড়ো। এবার যেরকম আমরা লুচি পরোটার জন্য বেলি সেই রকমভাবে পাতলা করে আমি বেলে নেব। পাতলা করে দেখুন বন্ধুরা, আমি কিন্তু বেলে নিয়েছি লেচিটাকে। এবার যে পুরটা আগের থেকে বানিয়ে রেখে দিয়েছিলাম সেই পুরটা খানিকটা নিচ্ছি, এই লেচির একটা দিকে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি লেচিটাকে একটা দিক একটু ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নিয়ে ভালো করে কিন্তু মুখটা ভালো করে চেপে বসিয়ে নিতে হবে, যাতে ভেতরকার পুরটা বাইরে বেরিয়ে যাতে না আসে। দেখুন বন্ধুরা, ভালো করে আমি আটকে নিলাম আর একটা গ্লাস দিয়ে আমি এইভাবে কেটে বার করে নিচ্ছি জিনিসটাকে। নেওয়ার পর
মুখটাকে কিন্তু ভালো করে চেপে চেপে আটকে দিতে হবে, যাতে পরবর্তীকালেও যখন ভাজবো তখন কিন্তু এই ভেতরকার পুরটা যেন বাইরে বেরিয়ে না আসে। দেখুন আমার একটা কিন্তু রেডি হয়ে গেল। আপনাদের জন্য আরও একটা দেখিয়ে দিচ্ছি, একই সেম প্রসেস। ওই পুরো বেলার যে অংশটা আরেকটা দিকে আমি পুর দিয়ে দিলাম, আর এইভাবে মুখটাকে চেপে চেপে আটকে দিচ্ছি। দেওয়ার পর আমি ওই একই রকমভাবে গ্লাসের সাহায্যে কেটে জিনিসটাকে, মানে এই পুরযুক্ত এই যা মানে পিঠে বলুন বা যাই বলুন, এই স্ন্যাক্সটাকে আমি এইভাবে কেটে বার করে নেব। নিয়ে আবারও ওই মুখটাকে কিন্তু ভালো করে চেপে আটকে দিতে হবে, না হলে কিন্তু পুর বাইরে বেরিয়ে আসতে পারে। এইভাবেই কিন্তু সবকটা লেচির থেকেই এইভাবে পুর দিয়ে আমি এই স্ন্যাক্সটাকে আগে বানিয়ে নিই। দেখুন বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এখানে পুরো এক থালা এই স্ন্যাক্সটা কিন্তু আমার রেডি হয়ে গেল। আর অন্যদিকে তেলও গরম করতে বসিয়ে দিয়েছি, আর এগুলোকে এবার একটা একটা করে দিয়ে দেবো। এবার ভাজার সময় কিন্তু লো টু মিডিয়াম আঁচ রেখে ভাজতে হবে, কারণ বেশি জোরে আঁচ দিয়ে যদি ভাজা হয় তাহলে কিন্তু ভেতর থেকে ভালো কুক হবে না, ওপর দিকটা বেশি কুক হয়ে যাবে। তাই একদম লো টু মিডিয়াম আঁচ রেখে আমি আস্তে আস্তে কিন্তু দিয়ে দিচ্ছি। প্রথমে 2, 3, 4টে করে এইভাবে 2-3টে ব্যাচে আমি ভাজবো। তো প্রথম ব্যাচটা আমার ভাজা চলছে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু এখানে ভাজা কমপ্লিট। এবার আমি তুলে নিচ্ছি। এইভাবেই কিন্তু সব কটা স্ন্যাক্সকে এইভাবে রেডি করে নিতে হবে। তো চলুন আমি এবার থালায় তুলে নিই। আমি কিন্তু এখানে আমার কিন্তু সবকটা ভাজা কমপ্লিট। এবার আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি ভেতরে কতটা সুন্দর পুড়ে ঠাসা হয়েছে। এটার সাথে বিশেষ কিছু লাগে না, শুধু একটু টমেটো সস দিয়ে খেতে খুবই ভালো লাগবে। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার ভিডিওটাকে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন টাটা।